প্রায় 2 দশক পর র্যাঙ্কিংয়ে 10 নম্বরে নামা বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলাও এখন শঙ্কার মুখে। আইসিসির নিয়মে সেরা 8 দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। তবে 2027 বিশ্বকাপের আগে 29টি ওয়ানডে খেলার সুযোগ পাবে টাইগাররা, যেখানে ভালো করতে পারলে সুযোগ থাকবে সরাসরি খেলার। তবে সেই সম্ভাবনা আসলে ঠিক কতটা, সেটাই জানব প্রতিবেদনে। জিম্বাবুয়ের বিপক্ষে অম্লমধুর এক সিরিজের পর পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে এরই মাঝে এসেছে দুঃসংবাদ, টাইগাররা একদিনের ক্রিকেটে আইসিসি র্যাঙ্কিংয়ে নেমে গেছে 10 নম্বরে। আর এতেই জেগেছে শঙ্কা, 2023 বিশ্বকাপে ব্যর্থ টাইগাররা 2027 বিশ্বকাপে খেলার সুযোগটা পাবে তো। দেশের ক্রিকেটে চলমান ট্রানজিশন পিরিয়ডে ক্রমাগত বাজে পারফরম্যান্সের খেসারতে সবশেষ আইসিসি প্রকাশিত র্যাঙ্কিং অনুযায়ী 4 রেটিং পয়েন্ট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের নিচে নেমে গেছে টাইগাররা। ক্রিকেটের বাইবেল খ্যাত সাময়িকী উইজডেনের তথ্য অনুযায়ী 2027 সালের 31 মার্চ পর্যন্ত ওডিআই র্যাঙ্কিংয়ের সেরা 8-এ থাকা দলই যাবে দক্ষিণ আফ্রিকা মহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে। তবে আয়োজক দক্ষিণ আফ্রিকা সেরা 8-এ থাকলে নবম স্থানে থাকা দলও সরাসরি খেলতে পারে বিশ্বকাপে। র্যাঙ্কিংয়ে 8 কিংবা 9 নম্বরে থাকা দলের সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকলেও 10 নম্বরে থাকা বাংলাদেশ কিভাবে খেলবে বিশ্বকাপ? 2026 টি-20 বিশ্বকাপ থাকায় এ সময় টাইগারদের ওয়ানডে ম্যাচের সংখ্যাও দিনকে দিন কমেই যাচ্ছে। ইতোমধ্যে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে বাদ দিয়ে খেলা হচ্ছে বাড়তি টি-20 ম্যাচ। তবে আইসিসির এফটিপি বলছে 2027 সালের মার্চের আগে পর্যন্ত 29টি ওয়ানডে খেলার সুযোগ পাবে ফিল সিমন্সের শিষ্যরা, যেখানে 8 ওয়ানডেতে প্রতিপক্ষ আয়ারল্যান্ড এবং জিম্বাবুয়ে। বাকি 21 ম্যাচে প্রতিপক্ষ হিসেবে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। সেই বিবেচনায় বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলার পথটা যে সহজ নয় তা তো অনায়াসেই বলা যায়। তবে শঙ্কার মাঝেই আসার খবর এটুকুই যে বাংলাদেশের এই দলটাই ধীরে ধীরে যোগ হচ্ছে এমন সব ইয়াং ব্লাড যাদের মধ্যে জয়ের ক্ষুধা অনেকটা বেশি। তাই তো এই তরুণরা যদি হাল ধরতে পারে তাহলে সরাসরি বিশ্বকাপ খেলতে পারে বাংলাদেশ। আর যদি হারের বৃত্তেই ঘুরতে থাকে টাইগাররা, তবে বিশ্বকাপের বাছাই পর্বে খেলতে হতে পারে লাল সবুজের প্রতিনিধিদের। সাদাতুর রাফি, কালবেলা।